আপনাদের থেকে কিছু শিখার জন্য, আপনাদের থেকে কিছু বুঝার জন্য আজকে এসেছি। আপনারা শুধু দোয়া করবেন। আমার বোনেরা এখানে আছে, বোনেরা, আমি ওনাদেরকে বলতে চাই এই জন্যে, সাংবাদিকদের মধ্যে আমাদের বোনেদের সাংবাদিকতার সংখ্যা কিন্তু অনেক কম। আপনাদের যে কোনো কাজে লাগতে পারি, আপনাদের সংগঠনের নেতারা আছে, আমাকে বললে আমি খুব খুশি হব। আপনারা প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। আমি একটা জিনিসই বুঝি, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ চাওয়ার বাইরে কিচ্ছু হয় না। এটা আমি বিশ্বাস করি, এটা আমি লালন করি। আমরা পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা চিন্তা করতে পারে নাই, ভবিষ্যৎবাণী করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার এইভাবে বিদায় নেবে। আল্লাহ যা চায় তাই হয়। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা গ্রামে গঞ্জে যাদের আপনাদের বন্ধু বান্ধব সাংবাদিক আছে ওনাদেরকে বলতে হবে, গ্রামে গঞ্জে খবর নেই, গ্রামে গঞ্জের অবস্থা কিন্তু ভালো নয়। মদ জুয়া ফেন্সিডিলি কিন্তু অতীতের আমলে যেইভাবে সম্রাট হিসাবে তাদের স্থান দখল করে নিয়েছিল, তাদেরকে কিন্তু এখনো উৎখাত করা যায় না। তারা এখনো সম্রাট হিসেবে আছে, মাদক সম্রাট, ফেন্সিডিল সম্রাট, হিরোইন সম্রাট। তারা অনেক ধরা ছোঁয়ার বাইরে। আপনারা শুধু পারেন সাংবাদিকতার মাধ্যমে ওদের আসল পরিচয়টা বের করে দিয়ে প্রশাসনের কাছে দাবি জানাতে, ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আমাকে আমার এলাকার এক গরিব মানুষ বলল যে দাদা, রাস্তাও চাই না, ঘাটও চাই না, কেয়াও চাই না, চাই শুধু এই যে আমার ফোলা দেয় যে হিরোইন খায়, পেন্সিলিন খাইয়ে পড়ে থাকে, ইডার থেকে একটু বাঁচাই দেন। ইডার থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে আমি শান্তি পাবো। এই রাস্তাঘাট উন্নয়ন দিয়ে কোনো আমি শান্তি পাবো না। কারণ মেয়েটা তার বাচ্চাটাকে 10 মাস পেটে নিয়েছে, কষ্ট করে লালন পালন করেছে। বাচ্চাটা যদি আজকে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ হতে পারে, তার মনে শান্তি হবে, আমাদের সবারই মনে শান্তি হবে, আমাদের বাচ্চা যদি ভালো হয়। আর এই বাচ্চা যদি আজকে নষ্ট হয়ে যায়, কি যে কষ্ট বাপ মায়ের জন্য। এই জন্য এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা ওইভাবে উপস্থাপন করতে হবে। তবে নিরপরাধ ব্যক্তি যেন কোনো জুলুমের শিকার না হয়, এটাও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই, আমি কৃতজ্ঞতা জানানোর ভাষাও আমার নাই। আপনারা কাজ করে দোয়া করবেন। আমি আপনাদের ভাই, যে কোনো কাজে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন, আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।